আসসালামু আলাইকুম। আজকে যেটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ধানের ব্লাস্ট রোগ। এই ধান কেটে নিয়ে যাওয়ার পর যে গাছের মুড়ি পড়ে থাকে, সেই ধান গাছের মুড়ি এবং আগাছা এবং পূর্বে রোপণ করা হয়েছে এমন যদি আক্রান্ত কোনো গাছ থাকে, সেগুলো অতি দ্রুত সরিয়ে ফেলতে হবে। যে কোনো ফসল উৎপাদনের যেটি মূল উপাদান সেটি হচ্ছে বীজ। তো আমরা যদি বীজ রোপণের পূর্বেই সেটি শোধন করে নেই, তাহলে এই ছত্রাকের আক্রমণ থেকে বহুলাংশে রেহাই পাওয়া সম্ভব। যেমন প্রতি 1 কেজি বীজের জন্য 3 গ্রাম করে প্রোভেক্স বা ভিটাভেক্স পানিতে মিশিয়ে বীজ সেখানে 12 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলে এবং যখন বীজের গায়ে একটু সাদা সাদা পাউডারের মতো লেগে যায়, তখন সেই বীজটি রোপণের জন্য রেডি হয়ে যায়। এছাড়াও আমরা হাই কোয়ালিটির এবং সার্টিফাইড বীজ যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে এই ব্লাস্ট রোগের সম্ভাবনা কমে যেতে পারে। এই ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত হিসেবে ধান 74 ব্যবহার করতে পারি। এছাড়া আবর্তন ফসল চাষাবাদের চর্চা করা উচিত এবং নাইট্রোজেন সারের ব্যবহার অতিরিক্ত মাত্রায় না করে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা যেতে পারে। এছাড়াও কায়স্থর আসার পর প্রতি বিঘা জমিতে 5 কেজি করে পটাশ সার ব্যবহার এই রোগ প্রতিরোধ হিসেবে বেশ উপকারী ভূমিকা পালন করে। তারপরেও যদি সেই ধান ক্ষেত ব্লাস্ট যারা আক্রান্ত হয়, তখন আমরা রাসায়নিক ব্যবস্থাপনার দিকে মুখ ঘোরাতে পারি। যেমন এক্ষেত্রে আমরা এমিস্টার টপ বা নাটিভো ব্যবহার করতে পারি। তবে মনে রাখবেন যে যখন কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার করব আমরা, তখন অবশ্যই সেটি কিন্তু ভালো কোম্পানির হওয়া প্রয়োজন। লাভের থেকে ক্ষতিটা বেশি হতে পারে। তো আপনারা চাইলেই এই পরামর্শের জন্য আপনার এলাকার সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার অথবা কৃষি অফিস থেকে পরামর্শ নিতে পারেন। তো আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।